কারা বাংলাদেশপন্থী, কারা গণতন্ত্রের পক্ষে, কারা জুলাইয়ের পক্ষে। আমরা যে সময় আমাদের ফেসবুক প্রোফাইল লাল করেছি সেই সময় তার ফেসবুকে কোনো পোস্ট নাই, তিনি তার ফেসবুক প্রোফাইলও লাল করেন নাই। এখন তিনি বিশাল বিপ্লবী। অর্থাৎ গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে জামাত এবং শিবির হয়েছে মাস্টার মাইন্ড, আর গণঅভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সাথে থেকে, জনগণের সাথে থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে যোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছে। বিএনপি এখনো পর্যন্ত দাবি করছে না যে আমরা মাস্টার মাইন্ড। বিএনপি মনে করে শহীদেরা, বাংলাদেশের জনগণ, জুলাইয়ের সমস্ত শক্তি মাস্টার মাইন্ড। সুতরাং আজকে নিজেদেরকে এই দাবি করে মূলত আপনারা নিজেদেরকে ছোট করছেন, ভেলকা করছেন। জুলাইয়ের ইতিহাস আমাকে রফিক ভাই বললেন যে একটু বলার জন্য, যে কারণে আসলে এই কথাগুলো বলা লাগলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জুলাইয়ের প্রত্যেকটা স্মৃতিতে আপনি বিএনপিকে খুঁজে পাবেন, ছাত্র দলকে খুঁজে পাবেন। জুলাইয়ের সাথে, বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদেরকে খুঁজে পাবেন। হ্যাঁ, জুলাইয়ের সময়ে বিএনপি মূলত রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল। সেটি কিভাবে, সেটি একটু বলে শেষ করব। দেখেন, জামাতকে রাজপথে নামানোর জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জামাতের বর্তমান এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলেছিলেন। তো আমি জুলাই নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি। তো এটি করতে গিয়ে আমি জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলেছিলাম যে ওই সময় আপনার সাথে কার কথা হতো, বিএনপির কার। উনি আমাকে নিজে বললেন যে ওই সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার সব থেকে বেশি কথা হতো, এবং ওই সময় তিনি আমাকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও টেলিফোনে কথা বলিয়ে দেন। তার মানে কি, এই যে জামাত এবং শিবির যে রাজপথে নামলো সেটারও ভূমিকা কিন্তু বিএনপির, এবং সেটি স্বীকার করছে কিন্তু জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। তাহলে যারা প্রশ্ন তোলেন যে জুলাইয়ের সময় জনাব তারেক রহমান কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল, আরে আপনাদেরকে তো নামাইছেই তারা, আপনাদেরকে তো মাঠে নামাইছেই তারা, ভুলে গেছেন কেন? হেফাজত ইসলাম থেকে শুরু করে সমস্ত সামাজিক রাজনৈতিক ইসলামিক শক্তি তাদের সাথে সমন্বয় করে রাজপথে নামিয়েছে বিএনপি, এবং বিএনপির দায়িত্ব ছিল এটা। কারণ বড় দল, যে বড় তার দায়িত্ব বেশি, খুব স্বাভাবিক। এবং বিএনপি কোনো কৃতিত্ব নিচ্ছে না। বিএনপি যেটি বলছে, আমরা আমাদের উপর জনগণের অর্পিত যে দায়িত্ব একটি বড় দল হিসেবে আমরা সেটাই পালন করেছি।